আজ ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। তো এখন পেছনে এসেছি একটু, আর এই ছোট বাগানটার সামনে দাঁড়িয়ে দেখছি কত রকমের গাছ লাগানো আছে টবে। অনেক রকমের ফুল গাছ লাগিয়েছে, আবার দেখছি অ্যালোভেরা গাছ, আর কয়েকটা গাছের নাম আমি বলতে পারলাম না কারণ আমি নিজেই চিনি না। তো সকালে এত সুন্দর সুন্দর ফুল দেখে আজকের দিনটা শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটাও টুম্পার বাড়ি থেকেই শুরু করছি। তো আমার চ্যানেলে যারা যারা নতুন আছো তাদেরকে বলে দিচ্ছি, টুম্পা হচ্ছে আমার ছোট ননদের নাম। তো সকালে দেখো বাচ্চাদের ম্যাগি সেদ্ধ করে দেওয়া হয়েছে। তো আমার ছেলে মেয়ে তো বসে গেছে, কিন্তু টাপুর এখনও আসেনি, ও ফ্রেশ হতে গেছে। টাপুর হচ্ছে টুম্পার মেয়ে। তো এখানে টুম্পা দেখো ব্রেকফাস্ট বানাচ্ছে। ব্রেকফাস্টে আজকে হবে লুচি আর আলুর তরকারি। তো বাচ্চারা বসে গেছে, ওদেরকে দিয়ে দিলাম। আর ম্যাগি সেদ্ধটা কিন্তু ওরা অনেকক্ষণ আগে খেয়েছে। মিডিলে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ব্যস্ততা বলতে কোনো কাজ নয়, কিন্তু আমার ছেলের পেছনে আমার দিনটা কেটে যায়। তো টুম্পার এখানে এসেও আমি কোনো রকম হেল্প ওকে বেশি একটা করতে পারি না, কারণ আমার ছেলের পেছনে আমার অনেকটা টাইম চলে যায়, ওকে দেখরেখ করতে হয়। তো এদিকে দেখো ওরা ব্রেকফাস্ট সেরে নিয়েছে, এমনকি তাপসদারও খাওয়া হয়ে গেছে। তাপসদা মানে আমার টুম্পার হাজব্যান্ড। তো তাপসদা এখন কাজে চলে যাবে, আর টুম্পা জোর করে আমাকে বসিয়ে দিল। আর টুম্পাকেও বারবার বললাম যে চলো একসাথে বসে খেয়ে নিই, কারণ একা একা খেতে না একদমই ভালো লাগে না। তো ওকে বারবার বললাম চলো বসে যাই একসাথে, তো বললো, বারবার বলছে ও এখন খাবে না, পরে খাবে। তো কি আর করা যাবে বলো, আমার তো খিদে পেয়েছে প্রচণ্ড, তাই আমি বসে গেলাম। আর ওদিকে ওদের দেখো কত রকমের শিকায়ত, মানে খেলবেও আবার ঝগড়াও করবে, একটু পরে দেখবে রাগারাগি হচ্ছে, আবার একটু দেখবে একজন আরেকজনকে ছাড়া চলছে না, এই আর কি চলছে। তো চলো একটু খাবারটা শান্তি মতো খেয়ে নিই। তাপসদা কাজে গেছিল, তো আসার পথে তিনজনের জন্য শনপাপড়ি এনেছিল। তুহিন প্রথমে অন্য কিছু ভেবেছিল, তো যেই সৃজা মুখে দিয়েছে একটু খাবার জন্য, তো দেখো মুখ থেকে সম্পূর্ণ বের করে দিচ্ছে। টাপুর আর সৃজার তো পছন্দের জিনিস, কিন্তু তুহিন শনপাপড়িটা বেশি একটা পছন্দ করে না। তো ও প্রথমে অন্য কিছু ভেবেছিল, কিন্তু যে দেখেছে শনপাপড়ি অমনি দেখো রেখে দিচ্ছে, খাবে না। আর ওদিকে টুম্পা দুপুরে রান্না করছে। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরে এত কাজ করেছি যে ভিডিওটা আর কন্টিনিউ করিনি। মানে তুহিনকে স্নান করানো, খাওয়ানো আর গল্প স্বল্প করেই দুপুরটা কাটিয়ে দিয়েছি। টুম্পা কাজ করছিল আর তার সাথে আমি তার পাশে বসে বসে গল্প করছিলাম। তো এভাবেই দুপুরটা কাটিয়ে দিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে তুহিনকে ঘুম পাড়ানোর সময় আমিও একটু ঘুমিয়ে নিয়েছি, আর ঘুমানোর পর এখন একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। আর পাশের ঘরে সবাই বসে টিভি দেখছে আর চা খাচ্ছে। সবাই বলতে তাপসদা, টুম্পা আর টাপুর আর সৃজা। আর তুহিন দেখো এখনও ঘুমাচ্ছে, আর দু একটা মশা এসে বিরক্ত করছে, তো যার জন্য ভালো করে ঢেকে দিলাম। মানে এমন কি বলো তো, মশাটাও মানে মশারিটাও টানানো যাচ্ছে না, আবার মশারি ছাড়া রাখাও যাচ্ছে না। আর ওদিকে দেখো কাপড়ের ঢিপ জমে গেছে, অনেকগুলো কাপড় জমে গেছে, যেগুলো আমি পরে গুছাবো। আর আজকে আসবে সৃজার বাবা, ও গাড়িতে আছে, কল করেছিলাম। এদিকে দেখো, এদিকে টি টাইম হয়ে গেছে, সবাই চা খাওয়া শুরু করে দিয়েছে। তাপসদার খাওয়া হয়ে গেছে চা, তো আমি এখন বাকি আছি। তো প্রথমে এখন সোজা যাব রান্নাঘরে গিয়ে দেখো জলটা আগে খেয়ে নেব, কারণ জল তেষ্টা পেয়েছে। আর এমনিও অভ্যাস আমার বিকেলে চা খাওয়ার আগে জলটা আমাকে খেতে হবে। আর মোবাইলটা রাখার জায়গা পাচ্ছিলাম না, প্লেসমেন্টটা ঠিক হচ্ছিল না, তাপসদা এসে ঠিক করে দিয়ে গেল। তাপসদা এখন কাজে বেরোবে। তো এখন আমরা এখানে বসে চা খাবো আর টিভি দেখব। না 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 না, টিভি দেখবো না, গল্প করব। আমি টিভি দেখতে দেবো না, গল্প করব, কারণ আমার টিভি সিরিয়াল দেখতে একদমই ভালো লাগে না। কারণ এইসব নেশা অনেক দিন আগেই চলে গেছে আমার, টিভি সিরিয়াল দেখা। হ্যাঁ, এখন ইদানিং একটু একটু সাউথ ইন্ডিয়ান বইগুলো দেখার নেশা হয়েছে। তো দেখো সবাইকে গল্পে ব্যস্ত করে দিচ্ছি, কিন্তু টুম্পার আবার সিরিয়াল দেখার নেশা হয়ে গেছে, কারণ বিকেল টাইমটা ও বাড়িতে একা থাকে, তো তাপসদাও থাকে না, টাপরও থাকে না, টিউশনিতে যায়, তো ফাঁকা থাকে, যার জন্য ওর অভ্যেস হয়ে গেছে আর কি। আর না না, এটা বাধা। দাঁড়া দাঁড়া আছে, বাস ফোন পেয়ে গেলি তো, ভিডিও বানাবি। আর দুই বোন পাগল করে ফেলছে, শর্ট ভিডিও বানাবে। হ্যাঁ, এটা করবি জামাল গুরু রিংটোন। এটা না তো,
এটা তুহিন খুব খুশি পাপা এসছে। এত লেট হলো কেন? এত লেট? বাড়ি থেকে বেরোচ্ছ কটার সময়? তোমার 5:45। এই যে রাগ উঠে গেছে। ব্যাস এতক্ষণ পিসুর খবর। পিসু কোথায়? পিসু পিসু মানে এভাবে না, বাড়িতে যেমন করে বাবা বাবা মানে মোবাইলের জন্য বাবার অপেক্ষায় থাকে, আর এখানে এসে মানে তাপসদা মোবাইল দিয়ে অভ্যাস করেছে। বাস তাপসদা যখন বাড়িতে থাকে তখন তো দেয়, আর যখন কাজে চলে যায় তখন বাস পিসু একটু পর পর মা পিসু মা পিসু। ওই দেখো বাবা আসার সাথে সাথে মোবাইল নিয়ে বসে গেছে। আর দু বোন ওই ঘরে শর্ট ভিডিও বানায়, তো ওদেরকে ওই একটু একটু করে দিয়ে এসেছি বানায়, মানে শর্ট ভিডিও বানানোর জন্য ওরা হাফ করে রেখেছে, এখন হাফটা করবে, এই আর কি চলছে। না না, টুম্পা চা বানিয়ে দিচ্ছে দাদাকে, আর এখানে সৃজার বাবা নিয়ে এসছে সিঙ্গারা। তাই টুম্পাকে জিজ্ঞেস করলাম তাপসদা এখন বাড়িতে আসবে না, কারণ লেট করে আসলে না ঠান্ডা হয়ে যাবে, এখন যদি একটু আসতো বাড়িতে তাহলে গরম গরম সিঙ্গারা খেতে পারতো। আর এখানে আছে খেজুরের গুড়ের মিষ্টি। এখানে মিষ্টিগুলো কিন্তু সেই বেশ দেখতে। তুহিন তুমি কিছু খাবে না? সিঙ্গারা খাবে তুহিন? ওকে একটা দিই, খায় নাকি দেখি। সন্ধ্যা থেকে কিচ্ছু খাচ্ছে না, আসার খুশিতে না। কত কিছু বললাম, এটা খাবি নাকি ওটা খাবি নাকি, ও কিছুই খাবে না। তুহিনকে সিঙ্গারা দিলে না উপরেরটা মোটামুটি একটু ভেঙে চুরে খাবে, কিন্তু সম্পূর্ণটাই ফালানো যাবে, তো মিষ্টিটাই দিয়ে আসি। পাপা পাপা এই জন্য এটা খেয়ে নাও, এই যে মিষ্টি। তুহিন পাপা মিষ্টি এনেছে, মিষ্টিটা খাও। আমি খাইয়ে দেবো? খাইয়ে দিতে হবে, দাঁড়াও। আর সৃজার বাবার এখানে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে নিতে আসা। ও আমাদেরকে নিতে আসছে, আগামীকাল আমরা বাড়ি যাব, তো বেশি একটা ছুটি নেই, সেজন্য আগামীকাল চলে যাব। তো টুম্পা তো বারবার বলছে আগামীকাল থেকে পরের দিন যেতে, তো সৃজার বাবা বলছে বেশি একটা ছুটি ছাটা পাওয়া যায় না, তো আগামীকাল বিকেলে নাহলে সন্ধ্যার দিকে বের হয়ে যাব। তো টুম্পা তো কোনো মতেই রাজি হচ্ছে না, তো দেখা যাক আগামীকাল আসুক, তারপরে দেখা যাবে যেতে পারবো না থাকবো, কি হয় ভগবান যেটা চাবে সেটাই হবে। তো এই আর কি ব্যাপার। আর সৃজার বাবার টায়ার্ড লাগছে খুব, ওর মানে বলছে ঘুমাতে পারলে শরীরটা একটু ভালো লাগবে, তো বললাম চা খেয়ে তারপর একটু ঘুমানোর চেষ্টা করো, তো যদি ঘুম পেলো তো ভালো, আর না হলে একেবারে রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়বে। আর টুম্পারও শরীর বেশি একটা ভালো নয়, কারণ ও আমাদের বাড়িতে যাবার আগে ওর মামার বাড়ি, মাসির বাড়ি, দিদি বাড়ি আর আমাদের বাড়ি সব জায়গায় ঘুরে এসছে, তো সব জায়গার জল লেগেছে মাথায়, তার মধ্যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো যার জন্য সর্দি লেগে গেছে, গলা ব্যথা, গায়ে হাত পা ব্যথা, আর হচ্ছে কি বলে জ্বর। তো সেজন্য ওর বেশি একটা ভালো লাগছে না শরীরটা, এই আর কি। আর মানে যারা টিউশনের সাথে জড়িত আছো তারাই একমাত্র বুঝতে পারবে যে কতটুকু ছুটি ছাটা পায় এরা। একটু খেলো। পিসুর খোঁজ চলছে। পিসু কোথায়? কি করো? বাঁধাকপি কি করবা? বাঁধাকপি দিয়ে বড়া, বাঁধাকপির বড়া করা হবে। শনিবার যেহেতু নিরামিষ খাওয়া হচ্ছে, সেজন্য গরম গরম পকোড়া হলে বাস জমে যাবে খাওয়াটা। চাল ধুয়ে ফেলছো? হ্যাঁ চাল ধোয়া জানো, চাল ভিজিয়ে রেখেছে, লাইটটা অন করা হয়নি, ফিউজ উড়ে গেল। হ্যাঁ হ্যাঁ ফিউজ উড়ে গেছে, যাই হোক কোনো ব্যাপার না। এই পাশেরটা যেহেতু আছে কোনো প্রবলেম হবে না, পরিষ্কার আলো যায় ওখানে, দেখো কোনো প্রবলেম হবে না। আর শুধু পিসু 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 করে পাগল করে ফেললো। ওর বাবা এসছে কিন্তু ওর বাবার কথা কম বলছে, পিসুর কথা বেশি বলছে। এতক্ষণ শেষ দিয়ে আসছিল, তারপর টুম্পার বড় ভাসুরের ছেলের বউ আসছিল, মানে ভাস্তা বউ, ও আসছিল, ওনার ছেলে আসছিল,
তো সবাই মিলে গল্প গুজব করা হলো, এতক্ষণ হই হুল্লোড় গল্প, মানে মানে একসাথে হলে যা হয় আর কি সবাই। তো চা খাওয়া হলো, গল্প করা হলো, এতক্ষণ গল্প করছিলাম টিভির ঘরে বসে। আর এখন দাদাগিরি হচ্ছে, সবাই বসে দাদাগিরি দিচ্ছে। পাপাকে ডাক দিচ্ছ? দেখো কি অবস্থা। বাবা কি করবে? বাবা বাবা ভাত, ভাত বাবা উঠো, ভাত তাড়াতাড়ি ওঠো, ওঠো ওঠো ভাই, 11টার উপরে বাজে, ওঠো পাপা, পাপা ওঠো, ভাত উঠো, ভাত। এখন নিজে শুয়ে পড়লো দেখো এখানে। ওর বাবা এসে চা খেয়ে একটা টানা ঘুম দিয়ে নিল। এসে চা খাওয়ার পরে কিছুক্ষণ গল্প করেছে, তারপর এসে শরীরটা অবশ্য ভালো না, বেশি খারাপ, মানে বেশি খারাপ বলছি, মানে বেশি একটা ভালো নয়, টায়ার্ড, দেখলেই বোঝা যাচ্ছে, মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে যে প্রচণ্ড টায়ার্ড শরীরটা। ওঠো, এখন বাজে প্রায় 11টার উপরে বাজে, কেউ খায়নি, শুধু তুহিনকে খাই দিয়েছি। হ্যাঁ, কাকে ফোন করেছিস? তো চলো রান্নাঘরে যাওয়া যাক। বাঁধাকপির পকোড়া দিয়ে গরম গরম ভাত বাড়া হয়ে গেছে, এখানে কিছু বাকি ছিল ওটা বানানো হচ্ছে, আর ওদিকে খেতে বসে গেছে। আমার ভাগেরটা বাকি আছে। কি পকোড়া? ও কিসের জন্য চারটা, আমার মাত্র তিনটা। কি আমি একটা বাবা খেয়ে নিই। পকোড়া পকোড়া। না, আমাকে একটা দিয়ে দাও। তোমাকে একটা। তাপসদা শুকনো লঙ্কা আরেকটা লাগবে নাকি? না, এবার তুমি কি বলতে পারো? তাপসদা শুকনো লঙ্কা ভাজা খেতে খুব ভালোবাসে। আমাকে একটু দাও না। লঙ্কা লাগবে বাবা, রূপা, কি লাগবে বলো? কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা? এটা মধ্যে এখন জল ও আচ্ছা, তাও ঠিক আছে। হ্যাঁ ওইটা দিয়ে ওইটা খাইছিলাম কোথায় দিন, কি টমেটো চাটনি না শুকনো লঙ্কার চাটনি? দিয়ে শুকনো লঙ্কা দিয়ে। তুহিন মোবাইল দেখতেছে না? দেখুন আমার মনে হচ্ছে ভালো না। কে তুমি রাখছো? ওটা দিয়ে আমাকে বাড়ি মারতে দিলে আমি সরাই দিই। ওইদিকে তাকাও, তোমার ছেলে এসে গেছে। আমা, এগুলো নিয়ে আমাকে করা বলে মা। তাপসদার মুখের দিকে তাকায় তাকায় দেখে, দেখো ওরে বাবা, ওরে বাবা। বেশি টাকা যাবে না। লজ্জা পাই। লজ্জা পাই। এইটা না কি বলে গেল, মানেটা কি? যে আমাকে ঘরে ঢুকাও নাকি? বলছে। দুদিন যাবত যে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করলাম, তার রিপোর্ট হচ্ছে এটা। এখানে হচ্ছে এক্স রে প্লেট আর হচ্ছে ব্লাড রিপোর্ট, সবই ঠিকই আছে। বলেছে ক্যালসিয়ামের অভাব, ক্যালসিয়ামের অভাবের জন্য ব্যথাগুলো হচ্ছে, মানে এই যে এই জয়েন্টগুলোতে ব্যথা, শুধু এই দুটো জয়েন্টে ব্যথা। আর এই মিডিলে যখন ব্যথা শুরু হয় না, তখন একদম আঙ্গুল থেকে শুরু করে একদম এই পর্যন্ত ব্যথাগুলো আসে, এই পর্যন্ত। তো আমরা ভেবেছিলাম যে নার্ভের প্রবলেম হতে পারে, কিন্তু ঠাকুরের দয়া বা ভগবানের দয়া সেরকম কিছুই নয়, শুধু ক্যালসিয়ামের অভাব। তো খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে হবে, আর ক্যালসিয়ামের ওষুধ দিয়ে দিয়েছে, আর কিছু দেয়নি। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে এক্সরে প্লেট, সরি। আর এটা হচ্ছে আমার এই আংটিটা। তো যখন এক্সরে করছিল জিজ্ঞেস করেছিল যে আংটিটা মানে বলেছিল আংটিটা খোলার কথা, কিন্তু আংটিটা এমনভাবে মানে আছে বের করতে পারি না। তো বলেছিলাম এই আংটিটা তো খোলা যায় না কিংবা বের করতে পারি না। তো বলেছিল ঠিক আছে, ডাক্তারকে বলতে হবে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থায়, দেখো সবই ঠিক আছে, সেরকম কোনো প্রবলেম নয় ক্যালসিয়ামের অভাবের জন্য। কিন্তু ব্যথাটা প্রচণ্ড আমাকে ভুগিয়েছে এই কটা দিন বলতে 1-1.5 মাস তো হয়েই গেল। ব্যথাটা 1-1.5 মাস বলছি, সরি,
1-1.5 মাস হলো তো হোমিও ডক্টর দেখিয়েছি, 2-2.5 মাস হয়ে গেল ব্যথাটা সহ্য করে যাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। তো সেরকম কোনো ভয়ের কিছু নেই, জেনে খুবই ভালো লাগলো। এই হচ্ছে একটা গ্যাসের ট্যাবলেট আনা হয়েছে, গ্যাসের ট্যাবলেট ঘরে আছে, তবুও ভেবেছিলাম এখানে যেহেতু খাওয়া স্টার্ট করব, তো গ্যাসের ওষুধ এখানে নেই, 4-5টা নিয়ে যাই। তো ওই 4-5টা গ্যাসের ওষুধ নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে ক্যালসিয়ামের ট্যাবলেট। চলো তোমাদেরকেও রিপোর্টটা দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই দেখো, এখানে টেস্টের নামগুলো দেওয়া আছে, আর এখানে রেজাল্টগুলো দেখো, নর্মালে কত থাকতে হয়, আর ইউনিটগুলো, আর এখানে রেজাল্ট, মানে মিনিমাম কত থাকতে হবে, আর আমার কত আছে দেখো এখানে, আর এখানে কোনটার কোন ইউনিট সেইগুলো, আর এখানে টেস্টের নামগুলো দেওয়া আছে। হিমোগ্লোবিন আছে, ইএসআর, ইউরিক অ্যাসিড থাকতে হয় ফিমেলদের 2.6 থেকে 6.0 মিলিগ্রাম, আর আমার আছে 5.42 মিলিগ্রাম, ঠিকই আছে মোটামুটি। এই দেখো, অ্যাকচুয়ালি সৃজার বাবাকে রিপোর্টগুলো দেখাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, কারণ ডাক্তার দেখানো হয়েছে, টেস্ট দিয়েছে, রিপোর্টে কি আসলো, ডক্টর কি বললো, কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। তো ভাবলাম এই ফাঁকে তোমাদের সাথেও সবটা শেয়ার করে নিই। তো দেখলেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, তো সবটাই তোমাদেরকে দেখালাম, কিসের জন্য কি হয়েছে না হয়েছে, ডাক্তার কি বললো না বললো। তো চলো, শোবার পালা। তো সব কিছু বিছানাপত্র সব কিছু রেডি করে নিই। তো সৃজার বাবা চোখ লাল হয়ে গেছে সৃজার বাবার, তো আধ ঘন্টার মতো ঘুমিয়েছিল তোমরা দেখলেই। তো খাওয়া দাওয়া করে এসে আবার শুয়ে আছে, ওই বিছানায় শুয়ে আছে, টিভি যেই ঘরে টিভি আছে সেই ঘরে। তো বিছানাটা রেডি করে দিই, শুয়ে পড়লেই হয়ে যাবে, সবাই শুয়ে পড়বো, কারণ কাল আবার সকালে উঠতে হবে। তো আগামীকাল আবার একটা জায়গায় যাওয়ার আছে, তো সেই জন্য তাড়াতাড়ি ঘুমোতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে।